নিষিদ্ধ সম্পর্ক পঞ্চম পর্ব বা শেষ। আদালতের দিনটা যেন রুবেলের জীবনের সবচেয়ে ভারী দিন। সকাল থেকে আকাশটা মেঘলা মনে হচ্ছিল। প্রকৃতিও যেন আজ কোনো বড় সিদ্ধান্তের অপেক্ষায়। রুবেল আদালতের সামনে দাঁড়িয়ে, তার হাত কাঁপছে, চোখের নিচে কালো দাগ, অনিদ্রার চিহ্ন। তার মা পাশে বসে চুপচাপ, সবকিছু বুঝে গেছে কিন্তু কিছু বলতে পারছে না। কিছুক্ষণ পর নীলা আসে, সাদা সালোয়ার, মাথা নিচু, চোখে কোনো আলো নেই। তার পাশে তার স্বামী। আজকে সে আগের মতো শান্ত না, চোখে একটা অদ্ভুত কঠিনতা। সবার ভেতরে ঢোকে। বিচারক আসেন। নীরবতা। কেস নম্বর। শুরু হয় শুনানি। আইনজীবীরা কথা বলে। একজন বলে এটা অবৈধ সম্পর্ক, অন্যজন বলে এটা মানসিক নির্যাতনের ফল। সবাই নিজের নিজের সত্য তুলে ধরে, কিন্তু সত্যটা আসলে কোথায়? বিচারক নীলার দিকে তাকান। শেষবারের মতো জিজ্ঞেস করছি, আপনি কি এই বিয়ে শেষ করতে চান? কিছুক্ষণ নীরবতা। পুরো কোর্টরুম নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে। নীলা ধীরে মাথা তোলে। তার চোখে পানি জমে। সে একবার রুবেলের দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ, আমি ডিভোর্স চাই। এই একটা বাক্য সবকিছু বদলে দেয়। কিন্তু ঠিক তখনই নীলার স্বামী দাঁড়িয়ে যায়। আমি কিছু বলতে চাই। বিচারক অনুমতি দেন। সে ধীরে ধীরে সামনে আসে। তার কণ্ঠ ভারী। আমি ভুল করেছি। আমি আমার স্ত্রীকে সময় দেইনি, তাকে বুঝিনি। সবাই অবাক হয়ে শুনছে, কিন্তু আমি তাকে ভালোবাসি এখনো। তার চোখে পানি। আমি তাকে হারাতে চাই না। কোর্টরুমে ফিসফাস শুরু হয়। রুবেলের বুক কেঁপে ওঠে। লোকটা এবার নীলার দিকে তাকায়। আমি বদলাতে চাই। আমি চেষ্টা করব। এই কথাটা যেন পুরো পরিবেশটা বদলে দেয়। নীলা স্থির হয়ে যায়। তার চোখে দ্বিধা। রুবেল বুঝতে পারে এটাই সেই মুহূর্ত। সবকিছু এখন একটা সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে। ভালোবাসা, দায়িত্ব, সমাজ সব এক জায়গায় এসে দাঁড়িয়েছে। বিচারক বলেন, আমি আপনাদের কিছু সময় দিচ্ছি শেষ সিদ্ধান্ত নেওয়ার জন্য। সবাই বাহিরে আসে। করিডোরে নীরবতা। নীলা একা দাঁড়িয়ে। রুবেল ধীরে ধীরে তার কাছে যায়। দুজনের চোখে চোখ পড়ে। কিছুক্ষণ কেউ কিছু বলে না। তারপর নীলা বলে, আমি কি করব? রুবেলের বুক
কেঁপে ওঠে। এই প্রশ্নের উত্তরই তার জীবনের সবচেয়ে কঠিন উত্তর। সে জানে, সে যদি বলে আমার সাথে চলে এসো, তাহলে হয়তো তারা একসাথে হবে, কিন্তু সমাজ, ভবিষ্যৎ আর এই মানুষটা যে এখন বদলাতে চাইছে। রুবেল চোখ বন্ধ করে। তার মাথায় ভেসে ওঠে তার মা, তার দারিদ্র, নীলার কান্না, স্বামীর কষ্ট, সব কিছু। তারপর সে ধীরে বলে, তুমি ফিরে যাও। নীলা যেন জমে যায়। কি? তুমি তোমার সংসারে ফিরে যাও? তার কণ্ঠ কাঁপছে। তোমার স্বামী তোমাকে ভালোবাসে। শুধু দেরিতে বুঝেছে। নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর তুমি? রুবেল হালকা হাসে, কিন্তু সে হাসিতে ব্যথা। আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে ছাড়ছি। এই কথাটা শুনে নীলা ভেঙে পড়ে। সে কাঁদতে থাকে। আমি পারবো না। রুবেল ধীরে বলে, পারবে, সময় লাগবে, কিন্তু পারবে। তার চোখেও পানি। আমরা ভুল পথে হাঁটছিলাম, এখন ঠিক পথে ফিরতে হবে। এই মুহূর্তটা সবচেয়ে কঠিন, সবচেয়ে সত্য। নীলা ধীরে ধীরে মাথা নাড়ে। সে বুঝতে পারে এই ভালোবাসা শেষ না, কিন্তু এই সম্পর্ক শেষ। আদালতে আবার সবাই ঢোকে। বিচারক প্রশ্ন করেন, আপনার সিদ্ধান্ত? নীলা চোখ বন্ধ করে তারপর বলে, আমি আমার সংসারে ফিরে যেতে চাই। কোর্টরুমে নীরবতা। রুবেলের বুক কেঁপে ওঠে, কিন্তু তার মুখে একটা শান্তি। স্বামীর চোখে পানি চলে আসে। বিচারক বলেন, কেস ক্লোজ। সব শেষ। বাহিরে আকাশে বৃষ্টি শুরু হয়েছে। রুবেল একা দাঁড়িয়ে। বৃষ্টির ফোঁটা তার চোখের পানির সাথে মিশে যায়। নীলা দূরে দাঁড়িয়ে শেষবারের মতো তাকায়। তাদের চোখে চোখ পড়ে। কোনো কথা নেই, শুধু একটা অনুভূতি, অসম্পূর্ণ ভালোবাসা। নীলা ধীরে ধীরে চলে যায়। রুবেল দাঁড়িয়ে থাকে। একটা গল্প শেষ হয়। কয়েক মাস পর গ্রাম আবার স্বাভাবিক। রুবেল আবার কাজ শুরু করেছে। মা কিছুটা ভালো। জীবন আবার চলতে শুরু করেছে। কিন্তু মাঝে মাঝে রাতের আকাশের দিকে তাকালে তার মনে পড়ে একটা নাম, একটা গল্প, একটা ভালোবাসা, যেটা ছিল কিন্তু হয়নি। অন্যদিকে নীলা তার সংসারে ফিরে গেছে। তার স্বামী সত্যি বদলানোর চেষ্টা করছে। ধীরে ধীরে তাদের সম্পর্ক ঠিক হতে শুরু করে। সবকিছু আগের মতো না, কিন্তু চেষ্টা আছে, সম্মান আছে,
সময় আছে। একদিন নীলা জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়। তার চোখে হালকা হাসি। সে জানে তার জীবনে একটা অধ্যায় ছিল, যেটা ভুল ছিল, কিন্তু মিথ্যা না। আর রুবেল, সে শিখেছে ভালোবাসা মানে শুধু পাওয়া না, কখনো কখনো ছেড়ে দেওয়াই সত্যিকারের ভালোবাসা। সব ভালোবাসার শেষ একসাথে হয় না। কিছু ভালোবাসা শেখায় কিভাবে ছেড়ে দিতে হয়। ভুল পথেও কখনো সত্যিকারের অনুভূতি জন্মায়, কিন্তু শেষটা ঠিক পথেই খুঁজে নিতে হয়। এই গল্প ভালোবাসার, কিন্তু তার থেকেও বেশি একটা সিদ্ধান্তের গল্প। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না প্লিজ।